গাইস, আমাদের মসজিদের মাসিক কুরআন তাফসিরের মজলিস আজ অনুষ্ঠিত হবে মাগরিব থেকে এসা পর্যন্ত। তো তারপরে মেহমানদের আয়োজন করা হয়েছে, তো সেটার আয়োজনের দায়িত্ব নিয়েছি আমরা। তো আজকের ভিডিওতে কিভাবে কি আয়োজন করলাম সেটা দেখাবো, এবং আমাদের হুজুর তার সুমধুর কণ্ঠের বয়ান আপনারা শুনতে পারবেন আজকের ভিডিওতে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো মেগা পিপুল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইজ, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। গাইজ, এখন আমরা এসেছি বাজারে, কেননা আমাদের মসজিদে ইমান ও আমলের কথা মাগরিব থেকে এসে পর্যন্ত হবে। তো তারপরে মেহমানদের একটা আয়োজন করা হয়েছে, তো সেটার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিয়েছি আমরা। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা পুরাটা আয়োজন কিভাবে কি করলাম, বাজার থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত। তো কাজ দ্রুতের জন্য আমরা সবাই হাতে হাতে একটু কাজ করতেছিলাম। দেন হুজুর আসলো আমাদের মাঝে, এবং কি হলো সেটার ইন্টারনাল সাউন্ড আপনারা শুনেন। ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের ইমাম সাহেব উপস্থিত হলেন। আমরা কেমন কি বাজার করতেছি সেটা পরিদর্শন করার জন্য, নাকি দর্শন করার জন্য? তাইলে ও আচ্ছা, যাই হোক গাইস, আমাদের হুজুর কোন জায়গায় এটা কয়ে দে। হ্যাঁ, ঠিকানাটা তুই বলে দে। এইটা আলফাডাঙ্গা বাজার। ইমাম সাহেব বলছে আলফাডাঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদ। আপনি কিছু বলে জানেন আপনার মহল্লাবাসী। হ্যাঁ হ্যাঁ, পুরো বাড়ির দৌড়ে বাড়ি, খালি মহল্লাবাসী নাকি? ভাতিজা, তুমি বাজার বাজার দাও, সুন্দর সুন্দর বাজার দাও, অর্ধেক দাম রাখো। প্রচুর মাছ, চলো চলো। গাড়ি নিলাম আর পাতলা জিনিস, এত পাতলা জিনিস তুই পারস না। ঈশান ঈশান পারবে, ঈশান বাহুবলী। কোনো ব্যাপার, আমিও তোকে দেখাচ্ছি। অল দ্য বেস্ট। এবার शाबाश बेटा। এই যে ও বেশি করে সবাই করে, তাই নিয়ে যা। আবার শুরু। 2000 years later. তো গাইস, তারপরে বাজারগুলো বাসায় নিয়ে আসলাম, এবং কাঁচা বাজারগুলো আমরা নিজেই সব ঠিক করলাম, রেডি করলাম রান্নার জন্যে। বাট কি রান্না হবে সেটাই তো এখনো বললাম না গাইস। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আজকে আমাদের খিচুড়ি রান্না হবে। তো গাইস, এইটা আমাদের মসজিদের নতুনই উদ্যোগ নেওয়া হয়েছে। তো গাইস, এটা কেমন উদ্যোগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আমার চাচিরা মাংস রেডি করতেছিল, তার একটা সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করলাম। তো তারপরে সব উপকরণগুলো মোটামুটি রেডি করার পরে খাবার রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হলো, এবং ইতিমধ্যে আমাদের সসপ্যান গরম করা হচ্ছে। বাট রান্নাটা আর আমরা করতে পারবো না। আমরা করলে হয়তো মোটামুটি হবে, বাট খাবার উপযোগী নাও হতে পারে। তো এই রিস্ক আমরা মোটেও নিতে চাচ্ছিলাম না। তো গাইজ, এই জন্য আমাদের কাকাকে বলে রাখছিলাম, সে রাজি হয়েছিল এবং সেই রান্নাটা করতেছে। তো গাইজ, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। গাইজ, এখনো অনেক ক্লিপ বাকি রয়েছে। রান্না শেষ থেকে খাবার সার্ভ করা, এবং আমাদের হুজুরের সুমধুর কণ্ঠে বয়ান দিবে আজকে। তো এগুলো মোটেই মিস করেন না, এবং গাইজ ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়েন, ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা কোরআন সম্পর্কে কতটুকু জানি একটু ভেবে দেখুন। আমাদের মুসলিম সমাজে যারা আছি, যারা আমরা নামাজ পড়ি, তাদের মধ্যে সকলেই তো অধিকাংশই তো সূরা ফাতিহা জানি। কি বলেন? সূরা ফাতিহা এটা মুখস্থ তো আছে, আমাদের মুসলিম সমাজে সকলেরই আছে কম বেশি। কিন্তু একটু চিন্তা করে দেখুন, ভাবার বিষয় যে আমরা কয়জন সূরা ফাতিহার অর্থ জানি। আমাদের সূরা ইখলাস মুখস্থ আছে, যে একটু ভেবে দেখুন যে সূরা ইখলাসের কতটুকু আমাদের অর্থ জানা আছে। ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন?
অথচ আমাদের জীবনে অনেক খুঁজলে দেখা যায় যে আমাদের জীবনে সব ধরে আমরা বই পড়ি, অনেক মজাদার গল্পের বইও শেষ করেছি, কিন্তু দেখেন তো কোরআনের কয়টা পৃষ্ঠা আমরা পড়ে দেখেছি, বুঝে দেখেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। চিঠি দিয়েছে, চিঠিটা অনেক সুন্দর মনোযোগ সহকারে পড়েছি, মজা অনুভব করেছি, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছি যে এই রব সৃষ্টি করেছেন বিনা কৈফিয়তে বিনা আবেদনে আমাকে উম্মতে মুহাম্মাদী হিসেবে নিযুক্ত করেছেন, বিনা অনুরোধে আমাকে মুসলিম সমাজে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। যেই রবের কাছে চাওয়া ব্যতীত আমাকে রিজিক দান করছেন, যেই রবের কাছে চাওয়া ব্যতীত আমাকে অসংখ্য নিয়ামত রাজের মধ্যে নিমজ্জিত রেখে দিয়েছেন, কিন্তু সেই রব যে চিঠিখানা দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি বলেছেন একটা পৃষ্ঠা কি পড়ে দেখেছি। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে, কি বলেন? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যদি হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা কোরআনের পক্ষ কিছু না কিছু বলেও জানবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকলে অবশ্যই আমাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের আয়াতগুলো বুঝতে হবে। আর যদি আমি কোরআন তেলাওয়াত না শিখি, কোরআন যদি না বুঝি, কখনো যদি একটা পৃষ্ঠাও যদি আমি পড়ে না দেখি, অর্থ যদি না বুঝি, তাহলে তো আমি কোরআনের পক্ষে হলাম না, বরং বিপক্ষ হয়ে গেলাম। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। যেই কোরআনকে যে মানবে, বুঝবে, মানবে, সেই কোরআনের মতো বিধান মতো চলবে, তার যার জীবন যাপন করবে, যেই কোরআনের জীবন বিধান হিসেবে নিজেকে তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে বান্দারা, হে বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের আজকের দিনে কোনো চিন্তা নেই, আজ তোমাদের কোনো প্রেশারের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কাদেরকে বললেন? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যেই সমস্ত মানুষ আমার আয়াতকে, যেই সমস্ত মানুষ আমার আয়াতের উপর বিশ্বাস করেছে, যেই সমস্ত মানুষ আমার আয়াতের উপর আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলবেন। এর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও বান্দারা, তোমরা যাও, যাও, তুমি এবং তোমার স্ত্রীদেরকে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।